এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেই হাঁপিয়ে গেছি, দেখো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। আজকে ঘুম থেকে উঠেই রোদের মুখ দেখলাম, আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর পতাকাটা উঠছে, দারুণ লাগছে। তো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, বাড়ি যাব একটু বেলা করে, কারণ আমার বর কাজে গেছে। কাজ থেকে আসলে তারপর আমরা বেরোবো। তো গতকালকে তো জামা কাপড়গুলো একটু শোকায়নি, ভাবলাম সকাল সকাল রোদ উঠেছে যতক্ষণে, তাহলে রোদে জামা কাপড়গুলো দিয়ে দিই। এই তো না গো, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেলাম গো। চলো সাথে থাকো। এই যে এতগুলো জামা কাপড় এখন আমি দড়িতে একটা একটা করে মেলে দিই, যাতে যাওয়ার আগে একটু শুকিয়ে যায়। অন্তত 2 ঘন্টা তো রোদ লাগবেই। চলো। অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয় না, তোমরা আমার ব্লগে কিন্তু দেখতেই পাও না, তাই না? আগে তাও প্রায় প্রায় যাওয়া হতো, মানে মাসে অন্তত একটা বার তো যাওয়া হতো। তো এবার অনেক দিন পর যাওয়া হচ্ছে বাপের বাড়িতে। আর যেহেতু পুজো, তো সেই পুজোর জন্যই সত্যি বলতে আজকে যাওয়া হচ্ছে, নাহলে হয়তো আজকের দিনটাও যাওয়া হতো না। আসলে ওই বাড়ির কাজ কর্ম, আর বাড়ির কাজ না থাকলে আমার বরের কাজ থাকে, তো এই সব কিছুর জন্যই আর যাওয়া হয় না বাপের বাড়িতে। তো আজকে যাই হোক পুজো, বেশ আনন্দ লাগছে, অনেকেই আসবে। আর দিদি বাবান তো গতকালকেই এসেছে। গতকালকে বৃষ্টি হচ্ছিল সারাটা দিনই, তো প্রায় ওরকম মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি, মানে দুপুর থেকে বৃষ্টি। যাই হোক গতকালকে দিদি এসেছে, আর আজকে সকালবেলায় এখন আমি যাব, এখন না দেরি আছে, আমার বর কাজ থেকে আসবে, স্নান করবে, তারপর আমরা বেরোবো ও বাড়িতে, মানে ও বাড়ি যাবো। আর ওদিকে আমার মাসি আসবে, 2 মাসি আসবে, মানে রানাঘাটে যে 2 মাসি থাকে, তো সেই 2 মাসি, একটা মাসি তো কলকাতায় থাকতো, সেই মাসি এখানে চলে এসেছে। তো অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর জামা কাপড়গুলো নরম নরম রয়েছে বলে এইভাবে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর তোমরা অনেকে ভয় পাও গো যে আমি ছাদে এইভাবে দাঁড়িয়ে জামা কাপড় মেলি। আমার সত্যি ভয় লাগে না, প্রথম একটু ভয় লাগতো ওপর থেকে নিচে তাকাতে, তবে দেখো একদম কিন্তু আমি ধারে যাই না, দেখতেই পাচ্ছ সেটা। গতকালকে বৃষ্টি হয়েছে, এমনকি ভোরবেলার যে কুয়াশা পড়ে, দেখো ফুলগুলো কেমন ভিজে ভিজে গেছে। ইস, ফোকাস নিচ্ছে না, এবার নিয়েছে, দেখো কেমন ভিজে ভিজে গেছে ফুলগুলো। অনেক কটা ফুল হয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা ফুল হয়েছে, আর অনেক কটা কড়িও এসছে। তো চলো বাড়িতে চলে এসেছি। এবার রোদ উঠেছে, রোদ ওঠার আনন্দে কাজগুলো সারি। খুব একটা ঠান্ডা লাগছে না অবশ্য, তবে গতকাল রাত্রিবেলায় প্রচুর কুয়াশা ছিল, প্রচুর। ভাবলাম তো মনে আজকে রোদের দেখা মিলবে না, তো অনেক কাজ পড়ে রয়েছে গো। ঘর বারান্দা ঝাড় দেবো, ঘর মুছবো, বাসন রয়েছে গতকালকে সেই যে কতগুলো বাসন, সেই বাসনগুলো মাজবো, আর এই যে উঠোনটাও ঝাড় দিতে হবে। চলো সাথে থাকো। গতকালকে পিঠে করেছিলাম, দেখেছিলে তোমরা, তো সেই পিঠের যে বাসনগুলো ছিল সেইগুলোকে আগে এখন নিয়ে যাচ্ছি কলতলায়। অনেক কটা বাসন নেমেছে, আর তোমরা অনেকে পিঠের প্রশংসা করেছো, বেশ ভালো লেগেছে। যখন তোমরা আমার রান্না বান্না কাজকর্ম এই সব কিছুর প্রশংসা করো, আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তো যাই হোক বাসনগুলো কলতলায় নামিয়ে একটু ভিজিয়ে রেখে চলো এবার গ্যাসটাকে পরিষ্কার করে ঘরের কাজে হাত দিই।
সকালের আশিবাসি কাজকর্ম সব হয়ে গেছে। এদিকে বাসনগুলোকে মেজে নিয়ে চলে এসেছি ঘরে। তো মুনুসোনার জন্য মাছ নিয়েছি, তো চলো এবার রান্নাঘরে যাই মুনুসোনার রান্না করার জন্য। ভাবলাম বাড়িতে থাকবো না সারাদিন, তো একটু মাছ নিয়ে মাছ ভাত ওকে খাইয়ে দিয়ে যায়, এমনকি একটা পিস থাকলে সেটা দুপুরবেলায় বৌদি খেতে দিয়ে দিতে পারবে। ফুলাতা শার্টটা পরলে পরো, নাহলে অন্য কোনো শার্ট পরো এরকম। আর এই যে সোয়েটার এটা পরবে। তো বন্ধুরা, কাজকর্মের সাথে সকাল সকাল স্নান করে ফেলেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে রাইট 9:45, আমাদের রেডি হতে হবে। তো ওদিকে আমার বর চলে এসছে কাছ থেকে, ও স্নান করবে না এখন, ও বাড়িতে গিয়ে স্নান করবো, কারণ ও সকালবেলা স্নান করার তো একটা অভ্যাস নেই। আর আজ ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে। জামা কাপড়গুলো বাড়িতেই রয়েছে, রেডি হয়ে জামা কাপড়গুলো নামিয়ে রেখে তারপর যাবো, কারণ উপরে থাকবে জামা কাপড়গুলো, শুকিয়েও গেছে নিশ্চয়ই, যায়নি অবশ্য এখনো। আর আমার মুনুসোনার জন্য ভাত মাছটা রেডি করে নিয়েছি, আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমার মুনু এখন ঘুমাচ্ছে, ঠিক আছে, তো ওকে খাইয়ে দিয়ে তারপর বেরোবো। আর অর্ধেক মাছ রেখে যাবো, বৌদিকে বলেছি যে বৌদি তুমি একটুখানি ওকে খাইয়ে দিও, ব্যাস। ওকে খাইয়ে দিলে ব্যাস, ওর আর কোনো চাপ নেই। তোমরা তো দেখোই ব্লগে যে ওকে শুধু খেতে দিতে হবে। তো বৌদিকে বললাম, বৌদি বাড়িতেই রয়েছে, যে ওকে একটু খেতে দিয়ে দেবে, আর আমরা তো চলে আসবো বিকেলের মধ্যে। এই তো, আর এই যে রেডি হচ্ছে। ইয়ে করো না, এই ইয়েলো শার্টটা পরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো অনেকদিনই পরা হচ্ছে না। চলো, ও ড্রেস কোনটা কি পরবে চুজ করুক, আমি আবার ব্যাগ বার করলাম আলমারি থেকে, এখন ড্রেস বার করবো। চলো রেডি হয়নি, তারপর আসছি। এদিকে দেখিয়ে দিই তোমাদের, আমার মুনুসোনার জন্য মাছ সেদ্ধ করে রেখেছি একটা, এখন আমি ওকে খাইয়ে দিয়ে যাব। আর হাঁড়িতে রয়েছে একদম গরম গরম ভাত, তো সকালবেলা এখন গরম গরম ভাত মাছ দিয়ে মেখে দেবো ওকে। অনেকদিন পর মুনুসোনাকে রেখে আবার আমরা বেরোচ্ছি। পরপর 2-1 দিন আমাদের আবার বেরোনো রয়েছে মাসির বাড়িতে, আমি তোমাদের বলেছিলাম দাদার অ্যানিভার্সারি। তো যাই হোক, মুনুসোনার বাচ্চাগুলো তো এখনও ছোটোই রয়েছে, ওরা গামলার মধ্যেই থাকে। আর আমার মুনুসোনা মানে ওদের ঘুম পাড়িয়ে বাইরে একটু বেরোয়, তারপর আবার সেই ঘরেই থাকে। তো ওই দরজাটাকে একটু ভিজিয়ে রেখে যাব, মানে দরজাটা খোলাই থাকবে যাতে মুনুসোনা বেরোতে পারে, নইলে তো ওই ওপর দিয়ে বেরোতে যাবে আর একটা বিপদ ঘটবে, ওই জন্যেই দরজাটাকে খুলে রেখেই যাব। তো চলো, এই যে আমার পাগলিকে খেতে দিয়ে দিলাম। মুনুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, এখন নিশ্চিন্তে চুপচাপ করে খাচ্ছে, খাওয়া দাওয়া করবে, বাচ্চার কাছে গিয়ে ঘুমিয়ে পড়বে। তো দরজাটা একটুখানি ভিজিয়ে দিয়ে যাব, কারণ ও বেরোবে যেহেতু, নাহলে তো ওই ওপর দিয়ে বেরোতে চাইবে। আর এই যে আমার ঝোলা নিয়ে নিয়েছি, না কাজে যাওয়ার ঝোলা না, এটা হচ্ছে ঘুরতে যাওয়ার ঝোলা। চলো, আমার বড় এদিকে রেডি, এই যে হাতে ঝোলা চললো গোলা। অনেকদিন পর আমরা যাচ্ছি জানো তো বাড়ি। ওহো, হ্যাঁ 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 হ্যাঁ, কেমন লাগছে আমার বরটাকে? কেমন করে জানো, কিছু কি নজর না লাগে। চলো বন্ধুরা বেরো, এবার লাইটটা অফ করি। ও মা, করেও দিয়েছে লাইট অফ। চলো 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 চলো, আর আমার ছানাপোনাদের একটুখানি দেখো। চলো, এই জামা কাপড় করতে হবে তো, বৌদি করে বলে যে। ও হ্যাঁ, বৌদি তুলে দেবে বললো, ভেজা রয়েছে। উঠতে পারবো? উঠে পড়েছি। চলো বন্ধুরা বেরোই। হ্যাঁ, মা এবার বলবে কি তোদের 11টা বেজে যাবে আস্তে আস্তে, সকালেই বলেছে তোদের 11টা বেজে যাবে আস্তে আস্তে। আমি যে না 11টা বাজবে না। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। স্বস্তি পরিচ্ছন্ন দেব পরিদাতুম ওম অগ্নিমীলে প্রয়িতং যজ্ঞস্য দেব মিত্রং ভোজনদধাতুম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় তন্ন দেব পরিদাতুম যে পদ্মালয়ে শুভেশ্বর প্রতিপাইবাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম সদ্যপাধনাশিনী শুক্লা মুখলা গঙ্গা অঙ্গৈব পরমাগতি ওম পিতেতা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। কৃষ্ণ
বাবান এই যে এদিনে আমার দাদার থেকেও ও বাবা চলো দিদি এখন প্রসাদ দিক আমাদের সবাইকে বেড়ে বেড়ে। আর এদিকে বলছি মা মাসি এদিকে কাজে ব্যস্ত, ঠিক আছে? এখন লুচি খাওয়া হবে, তারপর দুপুরবেলা আবার খিচুড়ি করা হবে। এই তো চলো। আর ওইদিকে আমার বর স্নানে গেছে, এখন গেল। আমি বললাম এসেই বলছিল স্নানে যাবে, আমি বললাম না এখন যেতে হবে না, একটু পরে যাও। চলো এবার প্রসাদ খাবো। প্রসাদ কে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এত চরণামৃত খেতে ভালোবাসে, এখন নারকেলের মালাই করে ঠাকুরের জিনিস বাচ্চা নেবে না। বিয়ে করে নিয়ে গিয়ে হাতে হাতে দিয়ে দে। ওটা তোর হ্যাঁ, মাসির ওখানে বসে পড়েছে লুচি করবে বলে। আর বাদ বাকিটা সিন্নির মধ্যে দিয়ে দে। হ্যাঁ সিন্নিতে তো দেবই না, বাবান খাবে, বাবানকে দিয়ে দাও। না 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 না। তো চলো বন্ধুরা সাথে থাকো, আমরা আবার খাওয়া দাওয়া করবো। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে রয়েছি। প্রসাদ খাবো, তারপর ওইদিকে লুচি হচ্ছে, লুচি খাবো, ঠিক আছে? এখানে দিদি আর আমি দুজন মিলেই প্রসাদ বেড়ে নিচ্ছি প্লেটে প্লেটে। তো সবাইকে দিয়ে আসতে হবে, মানে পাড়া ঘরে দিতে হয়, তো সেখানে দিতে হবে। বাবাকে দেবো, আমার বরকে দেবো, সবাই মিলেই খাওয়া দাওয়া হবে। তো এটাই। আর ওইদিকে তো লুচি ভাজে দেখালাম তোমাদের। তো আগে প্রসাদটা খাবো, সবাই মিলে আমি তো খেয়ে নিয়েছি। তো এবার সবাই মিলে প্রসাদ খাবো, আর মা গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আসবে। তো এই দেখো প্রসাদে কী ছিল দেখতেই পেলে। আর সিন্নিটা দারুণ মেখেছিল দিদি, দারুণ হয়েছিল খেতে। তো এখন বাবান আর মা মিলে দুজন মিলে ওই পাড়া ঘরে প্রসাদ দিয়ে আসবে। অনেক দিন পর আমরা সবাই আবার একসাথে হয়েছি, জানো তো। মা, মাসি, দিদি, আমার বর, বাবান, শুধু এখানে জামাইবাবু থাকলে আরও যেন পরিবারটা মানে সম্পূর্ণ হয়ে যেত। তো জামাইবাবুর আজকে পুজো রয়েছে, যেহেতু পূর্ণিমা, আর দিনটা আজকে খুব ভালো ছিল, জানো তো। তো এদিকে এখন না 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 এখন আমাদের প্রসাদ খাওয়ার পর এখন লুচি। ওখানে বসে পড়ো মাসির পাশেই। তো এখন আমরা সবাই মিলে লুচি খাচ্ছি। চলো এবার আমি আর মা খেয়ে নেবো। চলো মা বারো। সকালের প্রসাদ খাওয়া, লুচি খাওয়া সব হয়ে গেছে। আর আজকে একটু বেলাও হয়ে গেল, কারণ পুজোটা শেষ হতে অনেকটা বেলা হয়েছে। তো তারপরই এই খাওয়া দাওয়া। তো যাই হোক, এদিকে খিচুড়ি রান্না হচ্ছে দুপুরের জন্য, আর এদিকে বাঁধাকপির তরকারি। তো আজকে দুপুরে যেহেতু পুজো গন্ডার দিন না, দেখবে একটু খিচুড়ি না হলে যেন ভালো লাগে না। তো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর সাথে রয়েছে বেগুনি। তো বেগুনিটা মা করতে আমাকে বলল। আমার তো কোনো কাজই নেই, মা মাসি সবাই ওদিকে সকালবেলা লুচির আয়োজন করলো, দিদি এদিকে দুপুরের খিচুড়ি বাঁধাকপি এই দুটো দিদি এদিকে করে নিল। আর আমি শুধু করব হচ্ছে বেগুনিটা। তাই জন্য আমি এদিকে বেগুনিটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়ে তারপর সেটাকে ওই ব্যাটার গুলে তারপর বেগুনি ভাজা। ঘড়িতে সময় এখন প্রায় হচ্ছে 3টে সাড়ে 3টা হবে। আজকে দুপুরের খাওয়াটা অনেকটাই লেট হলো, যেহেতু যে বললাম পুজো করতে লেট হয়েছে। তো এদিকে জামাইকে আর হচ্ছে বাবাকে দুজনকে খেতে দেওয়া হয়েছে। তো এখানটায় বড় জামাই থাকলে আরও বেশি ভালো হতো, দুই জামাইকে সাথে নিয়ে বাবা খেতে বসতো। যাই হোক, আমি এদিকে ভিডিও করছি, দিদি রয়েছে, তো একটু আমার বর লজ্জা পেয়ে যাচ্ছে, তো লজ্জায় খাওয়া দাওয়া করছে। আর তাছাড়া আমার বর না এমনিও খিচুড়ি না খুব একটা পছন্দ করে না। তো আমার জন্য আবার প্রসাদ রেখে দিয়েছিল, তো ওই থালার মধ্যে আমি একটু খিচুড়ি নিয়ে নিলাম, বেগুনি, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের মেনু। তো এখানে মা, মাসি, দিদি আমরা সবাই মিলে খেতে বসেছি। আর বাবা বলছে যে মানে আগামীকাল আমাদের মাসির বাড়ি যাওয়ার কথা, তো সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছে। আসলে সব মাসিরাই মানে বিকেলবেলায় চলে যাবে, আগামীকাল বিকেলবেলাতেই চলে যাবে। তো বাবাকে বলছি, বাবা তাহলে মাও আগামীকাল বিকেলবেলা মাসিদের সাথে চলে যাবে। তো বাবা বলছে তাহলে এখনই চলে যাক না। এই নিয়ে আমরা মজা করছি। তো বাবার ভাড়া আছে, বাবা যেতে পারবে না, বাবার আজকে রাতেই ভাড়া রয়েছে, মানে কাজে চলে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি সবাই মিলে বাড়ি, মানে সবাই মিলে যে যার বাড়িতে যাচ্ছি। তো এদিকে সবাই রেডি, এদি টাকা দি টাটা টাটা। আর ওই যে মাসিরাও চলে যাবে, শুধু মা বাবাই বাড়িতে। ও মাসি টাটা। চলো ওরা সবাই টুকটুকিতে যাবে, আর আমরা আমাদের সাইকেলে করে। মায়ের এখন মন খারাপ হচ্ছে, সবাই একসঙ্গে সকালবেলায় আসবো আমি। তো চলো
বাড়ি যাই, ঠিক আছে? এ বাবান তুই টাটা দিসনি তো। আজকের দিনটা কিভাবে কেটে গেল মনেই হলো না, হট করে এই আসলাম, এই চলে গেলাম। ভালো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, চলো। ও মনুষনা দেখো, ও মাছ ভাত খেয়ে ঘুমু ঘুমু হচ্ছে নাকি? ঘুমু ঘুমু হচ্ছে? তুমি বালিতে লয়েছো, বাসুদের কাছে লয়েছো তুমি? ওলে বাবা, ওলে বাবা, দেখো দেখো দেখো। না ঘুমু গেলো তাহলে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর আমার মনুষোনাকে দেখতেই পেলে আমি ভাবলাম যে বাড়িতে এসে মনুষোনাকে দেখি আজকে ব্লগটা শেষ করব। তো মনুষোনা দিব্যি ঘুম দিচ্ছে। বৌদিকে ফোন করেছিলাম মাঝখানে যে বৌদি খেতে দিয়েছিলে আর কি করছে, বলছে খাওয়া দাওয়া করে ঘরেই রয়েছে, ঘুম দিচ্ছে। আর যে যাক ভালো হয়েছে, এমনি তো জ্বালাতন করে না বা কিছুই করে না, ও শুধু খাবে দাবে, পেট ভর্তি থাকলে ও ঘুম দেবে ওই গামলার মধ্যে ঢুকে। এই তো ঘড়িতে এখন সময় হচ্ছে একদম রাইট 7টা। তো আমার ভিডিও পাবলিশ করতে হবে, আপলোড দেওয়া হয়ে গেছে, টাইটেল থাম্বনেলটা সেট করতে হবে। তো যাই হোক, আজকের দিনটা কেমন কাটালাম দেখতেই পেলে। কেমন লাগলো অবশ্যই জানিও। রোজ দিন তো এই বাড়িটার মধ্যেই দেখতে পাও, আমার কাজকর্ম দেখতে পাও। আজকে অনেক মানুষজনকে দেখেছো, এমনকি এরপরে 2-3টে ব্লগ তোমরা একটু ভালো ভালোই পাবে। ভালো ভালো বলতে আমাদের এই বাড়িতে না, মানে একটু অন্যরকম ব্লগ পাবে বলেছিলাম, আমার দাদার অ্যানিভার্সারি, তো সেখানে যাব। তো যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু আমাদের পাশে থাকতে হবে। টাটা, শুভরাত্রি।